শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই, কারণ সে বিপ্লবী রাজনীতি করছে। বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাপসার, এটার ভেঙে ফেলতে হয়। যেই শক্তি প্রকাশ্য সে ইতিমধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে, তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে, বিপ্লবী হইতে পারে না। বিপ্লব মানে অসম লড়াই। এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী, গোপনীয়তা এখানে নৈতিকতা না, এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি। বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে। এই কাজটা করেছে শিবির, সেই জন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে, সেই জন্যই তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে। গুপ্ত ছিল, ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এইসব বইলা লাভ হয়েছে কেন? হয় নাই, হবেও না। পিনাকি দাদাকে অসংখ্য ধন্যবাদ শিবির সম্পর্কে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য। আপনাকে সেলুট দাদা, এভাবে আপনি বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরবেন।